নমস্কার বন্ধুরা, আর্টআমব্রেলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি প্রজাপতির একটা মোটিভ বানিয়েছি। খুব সহজেই খুব ছোট্ট এবং সুন্দর একটা প্রজাপতি কিভাবে বানানো যায় সেটা আপনাদের দেখাবো। আর এই প্রজাপতিটি বানাতে আমি যে সেলাই ব্যবহার করেছি সেটা হলো মেনলি শাটিন স্টিচ। শাটিন স্টিচ ছাড়াও আমি এখানে বুলিয়ান নট স্টিচ এবং ফ্রেঞ্চ নট স্টিচ এবং দুটো ছোটো ছোটো স্ট্রেট স্টিচ ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন শাটিন স্টিচ দিয়ে আমি একটু লম্বা করে প্রথমে আমি এঁকে নিয়েছিলাম একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা রেশিওটা মোটামুটি 2:1 এভাবেই রেখেছি আমি। আপনারা ইচ্ছে হলে ছোট বা বড় করে নিতে পারেন। এই যে আয়তক্ষেত্রটা এটা আমি শাটিন স্টিচ দিয়ে ভর্তি করছি। তারপরে এখন আমি প্রজাপতির যেদিকে সুর আছে সেদিকে সুতোটার একটু ভেতরের দিক করে সুতোর একটা ফোঁড় তুলেছি এবং ওখানে একটা বুলিয়ন নট স্টিচ দিয়েছি। বুলিয়ন নট স্টিচটা খুব বেশি লম্বা হবে না, একটু ছোট হবে, মানে আয়তক্ষেত্রের চওড়াটা যতটা আছে সেই চওড়াটার থেকেও একটু ছোট হবে, তবে দুদিকটা ওই পাখনার মতো মনে হবে, প্রজাপতির পাখনা। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুলিয়ন নট স্টিচটা একটু ছোট করে একটু টান টান করে এরপরের ফোঁটটা আমি ভেতরের দিকে দিলাম। এর ফলে কি হবে, ওইখানটা টান হয়ে থাকবে এবং প্রজাপতির পাখনা দুটো দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে আমি প্রজাপতির সুর বানানোর জন্য দুটো স্ট্রেট স্টিচ ব্যবহার করছি এবং প্রত্যেকটা স্ট্রেট স্টিচের মাথায় একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ ব্যবহার করছি। এতে পারফেক্ট লাগবে সুরটা। প্রজাপতির এই ছোট ছোট মোটিভ আপনারা সেলাই করতে পারবেন কুর্তির ওপরে, ব্লাউজের ওপরে, শাড়ির ওপরে, যে কোনো ড্রেসের ওপরেই করতে পারেন। এই সেলাইটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ।